সবাই কেমন আছেন? ছোট্ট একটি ব্লগ। গত 10/6/2025 সাল সকাল 6টায় আমরা কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা পাঁচদা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। ওই পাহাড়ে যাওয়ার পথে এবং আমরা গাড়িতে মোট 5টি বাইক গিয়েছিলাম। এর মধ্যে একটিতে ছিল আমি এবং মিলাই পালাদর, আরেকটিতে ছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাকেশ বিশ্বাস এবং শান্ত সরকার, আরেকটিতে ছিল দীপ সরকার আকাশ এবং অন্তদে, আরেকটিতে ছিল গৌতম দাস, আর একটি ভাই, ওর ভাইয়ের নামটা আমার মনে নেই। আরেকটিতে ছিল আমাদের ছোটো ভাই দুজন, তন্ময় এবং গৌরব। সবাই মিলে হুট করেই প্ল্যান হলো আগের দিন রাতবেলা, তখন চলে গেলাম। যাওয়ার পথে যদিও মোটামুটি ভালো দূরের জার্নি ছিল, জার্নি করে যাওয়া, তবে সব কিছু মিলিয়ে আনন্দ হয়েছে। যাওয়ার পথে আমি ব্লগটা ছোটো করে ভিডিও করলাম। সম্পূর্ণটা তো আর করা সম্ভব না, কেটে কেটে অনেকটা করা হয়েছে। রাস্তাটা খুবই সুন্দর ছিল, মোটামুটি আমাদের ইটনা বনের মতোই কাছাকাছি, খুবই নিচু রাস্তা, মোটামুটি দুই পাশেই পানি প্রায় রাস্তায় পড়তো। আমাদের পিছের একটি গাড়ি পিছনে থাকার কারণে আমরা ব্রিজে সবাই অপেক্ষা করলাম তারা যাতে আসে। পরবর্তীতে আসার সাথে সাথে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, তারাও চলে আসছে। আমরা আবার একসাথে রওনা দিলাম। যাওয়ার সাথে অনেক ভালো লাগছে সব কিছু। আবহাওয়াটা যদিও একটু গরম ছিল, একটু না বেশি গরমই ছিল। গরমের মধ্যেও যাওয়া হলো, প্রচুর রোদের মধ্যে। আর এটার উদ্যোক্তা ছিল আমার মামা দীপ সরকার আকাশ, আর আরেক ছোটো ভাই গৌতম দাস, আর ছোটো ভাই গৌরব এবং তন্ময়। আসলে আমরা ছোটো ভাই বড়ো ভাই সবাই মোটামুটি ভালোভাবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলাফেরা করি, খুবই ফ্রি। যে কোনো সময় তারাও আমরা যেভাবে একসাথে আনন্দ এবং দুঃখ দুটাই ভাগাভাগি করি আমরাই নিজেদের মধ্যেই। আমার দেখা এরকম বন্ডিং খুব কমই হয় বর্তমান যুগে ছোটো বড়ো ভাইদের মধ্যে। যাই হোক, সেটা ঈশ্বরেরই কৃপা, হয়তো আমরা এরকম ভাই পেয়েছি। আমি সবাইকে পেয়ে আমি নিজেই গর্বিত যে এতগুলা ভাই একসাথে সবসময় চলতে পারি। যদিও এখানে একজন বন্ধু, আরেকজন মামা আছে, সবাই ভাই না, আর সবাই মোটামুটি ভাই। আরেকটি বড় বিষয় হলো বড় ভাই পেয়েছে একটা, খুবই ভালো, সেটা অনেক ভাগ্যের বিষয়। মোটামুটি একটু সে সব দিক দিয়েই সাপোর্ট দিয়ে থাকে, সেই বড় ভাইটাও গর্বের বিষয়। যাই হোক, আমরা তখন নেত্রকোনা পার হয়েছি। পার হওয়া পায় যে জায়গায় যাব ওটার কাছাকাছি। নদীটাও মোটামুটি পানির সময় তো পুরোপুরি ভরা, দেখে ভালোই লাগতো। কিন্তু অনেক সময় দেখলাম কিছু বাড়িঘর ডুবে গেছে, মোটামুটি চারদিকেই পানি, তাদের একমাত্র যাতায়াত নৌকা। রোদটা বেশি থাকার কারণে আমরা খুব কম সময়েই রেস্ট নিছি, কারণ রোদ বেশি তাড়াতাড়ি, কারণ দূরের জার্নি, যাব আবার চলে আসতে হবে, সেই জন্যই যাওয়া আর কি। যাওয়ার পর ওই জায়গায় মোটামুটি আমাদের সকাল 9টায় আমরা নেত্রকোনা যাই। নেত্রকোনা গিয়ে একটি হোটেলে আমরা সকালে নাস্তা করি, ওটা ভিডিওটা করে হয় নাই। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার রওনা হই। যখন কাছাকাছি যাই তখন থেকেই ভিডিওটা শুরু করি, কারণ আগে থেকে আমরা সবাই একসাথে যাওয়া, প্লাস বুঝে নিতে একটা জায়গায় ট্যুরে যাইতে হলে অনেক কিছু প্ল্যান বা অনেক গুছাইতে হয়, অনেক কিছু সময়, পারিপার্শ্বিক। আমাদের বামে যাওয়ার কথা, কিন্তু আমরা সোজা চলে যাওয়াতে 2টা গাড়ি বামে ছিল অপেক্ষায়, সেই জন্য তারা ডাক দিছে রাস্তা ভুল করার। পরবর্তীতে আমরা আবার উল্টা দিকে আসি। এর পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যাওয়ার, ওই রাস্তাটা একটু ভাঙা ছিল, যদিও খুবই ভাঙা ছিল, একটু না,
তো রাস্তার পরিমাণ অল্প ছিল, ভাঙা বেশি কিন্তু পরিমাণ অল্প থাকার কারণে যাওয়া হয়েছে। এরপরে গ্রামের পরিবেশ তো গরমের মধ্যে ওই পরিবেশটাও ভালো লাগছে। এই পরিবেশে যাওয়াটাও মোটামুটি আনন্দদায়ক। একটা রৌদ্র থাকলেও একটা শীতল হাওয়া, সেই জন্য শরীরে ক্লান্ত বা শরীরটা ফ্রেশ মনে হচ্ছিল যদিও তখন। তারপর যখন যাই শেষের দিকে, প্রায় আমাদের 6 ঘন্টার মতো লেগে গেছিল যাওয়া। তারপর এরই মধ্যে আমাদের আনন্দ, ওই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওইটা দেখার পরে একটু মানসিক শান্তি এবং তৃপ্তি হয়। পাহাড়টা দেখার পরে যে মোটামুটি হয়তো কাছাকাছি এসে পড়ছি। ছোটো ভাইয়েরাও একটু আনন্দ পাইছে দেখে, হয়তো কাছাকাছি এসে গেছি। যাওয়ার পরে রাস্তাটা আসলে খুবই গরম ছিল। সবাই দেখছেন গলায় কারো গামছা, কারো মাথায় হেলমেট দেওয়ার পর তারপরে রোদ্রে দিয়া যাইতে হয়েছে। দিনটা তবুও ভালো, মানে আনন্দ হয়েছে। সেটাই মনে করেন যে সব ক্লান্ততা দূর করেছে আনন্দ হওয়ার কারণে। যাওয়ার পাহাড়ে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম। মোটামুটি অনেক পর্যটকই ছিল কাছাকাছি জায়গায়, অনেক মানুষ ছিল। রাকেশ দাওরাও নামলো, আমি পিছনে ছিলাম। তারপর গিয়ে পৌঁছার পর আকাশটা খুবই সুন্দর ছিল, যদিও অনেক রোদ, আকাশটা খুবই সুন্দর ছিল। খুবই ভালো লাগছে সেটা দেখে। যাওয়ার এই মামা, তার তো একটু স্বাস্থ্য থাকার কারণে গরমটাও বেশি লাগে। তারপর পাহাড়ের আমরা মোটামুটি ঘোরা ক্লান্ত, কারণ এতটা জার্নি করার পর আরেকটি রোদ। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমি বাকি